এক ভাই দাঁড়িয়ে বলেন, যুবক ভাই দাঁড়িয়ে বলেন, মুরব্বী বাবা দাঁড়িয়ে বলেন, হুজুর জীবনে একটা গুনাহ করেছি, একটা গুনার বেশি আমি আর গুনাহ করি নাই। বলেন আছেন? আরো জোরে বলেন। এমন একটা লোক দাঁড়াইতে পারবেন না, হুজুর জীবনে একটা গুনাহ করেছি। আমি মনোরঞ্জন বিপ্লবীর কথা বলি, রে মা আমার জীবনে এত গুনাহ করেছি, গুনার কোনো সীমা নাই, গুনার কোনো সিরিয়াল নাই। আমার গুনার কথা যদি দেখতেন, গুনার খবর জানতেন, ওয়াজ তো শোনা দূরের কথা, সালামের জবাবও দিতেন না, এলাকায় ঢুকতে দিতেন না। এই জন্য মাওলারে ডাকতে বলি, মাওলা গো, গুনাহ করার মালিক বান্দা, আর গুনাহ মাফ করার মালিক আমার আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মা তুই তো বড় ভাগ্যবতীর মা, ও মা তুমি আজ কবরের পেটে ঘুমাও। ও মা ও বাবা তোমার টাকায় বাড়ি করেছি, তোমার টাকায় গাড়ি করেছি, তোমার টাকার বাড়ির ছাদের পানি আজকে গড়াইয়া গড়াইয়া মা বাবার কবর উপরে পড়ে। ওই মায়ের জন্য কি দয়া হয় না? ওই মায়ার জন্য কি তোমার মনে দয়া হয় না, মায়া হয় না? রে বাবা আইফোন চাইলাম, আইফোন পাইলাম, সুজুকি জিক্সার গাড়ি চাইলাম, পাইলাম। বাবা তুমি আজ কবরে ঘুমাও, তোমার জন্য দোয়া করা হয় না, খবর নেই নাই। তবে বান্দা বান্দি মনে রেখো, এখানে যারা তোমরা এসেছো, ইলাইহি রাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামাওয়াতিন মিন আকমামিহা, ডাইনে কবর, আল্লাহু আকবার, এই বামে কবর, সামনে কবর, পিছনে কবর। কত মানুষ কবরের পেটে ঘুমায়। ও ভাই তুমি যদি এক জাররা পরিমাণ গুনাহ করে থাকো, দেখো এক ফোঁটা তোমার চোখে আমার মাওলার কান্দনে কান্দন, দেখো এক ফোঁটা চোখের পানি ফালানো যায়। কত গুনাহ করিয়াছি আমরা জীবনে, মাফ করিয়া দেন না গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফু নাই করো তোমার বান্দারি, বলেন বলেন, তুমি যদি মাফু নাই করো তোমার বান্দারে, এত পুরাইতে আমরা যাব কার কাছ, এত পুরাইতে যাব মাওলা তোমায় ভালোবেসে, তুই হাত দেখাই দেন, তুই হাত দেখাই দেন, হাত তুলেছি সবাই মিলে মাওলা তোমায় ভালোবেসে, হাত তুলেছি সবাই মিলে, আমরা পাপী
না মাওলারেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। মাহফিল কি চলবে? চলবে চলবে কয়টা পর্যন্ত? সারা রাত। আর মুসলমান এমন এক জাত, দেখা যাবে হালকা শীতে চাদর মুড়িতে এখানে হবে কায় কথা কন না কেন? আর মুসলমান শুধু মার খাওয়ার যায় কথা কন না কেন? আমার মনে আছে ওই ময়মনসিংহ নান্দাইল থানা আমার ছিল না বাজান জানা, ওয়াজ চলে চলে উত্তরবঙ্গে যত রাত গভীর হয় তত মানুষ আসে আর বসে। কথাটা বলবো 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 এখন বলি ছেড়ে দেই, তখন বাজারে আড়াইটা কয়টা, কেউ বলে 3টা 4টা 5টা। এই যে চাচার মতো সাদা দাড়িওয়ালা এক চাচা লাভ দিয়ে দাঁড়িয়ে বলে হুজুর সকাল 8টা পর্যন্ত চলবে। আমি কই চাচা ফজর নামাজ একদিন কাজা গেলে কি হবে? ফজর ওয়াজ শুনে কি ফজর কাজা দেওয়া যাবে? ফজর কাজা দেওয়া যাবে? আমি কই কোন কায়দার চাচা? আল্লাহকে চাচারা আজীবন বাঁচা। আমি যতকাল নান্দাইলে আসি চাচার মুখে যেন দেখে হাসি, আবার এই ধরনের বিড়ি খাওয়া চাচা পাইলে কায়দা মতো বসি। আপনাদের মুখেও দেখতেছি হাসি। আসেন কোরআন এবং হাদিস নিয়ে আমরা একটু সামনের দিকে আসি। আসবো না পিছাবো? কথা কয় না। তাহলে হাত জায়গা তো কারা কারা পিছাবো? আল্লাহ উনি বুঝে ফেলাইছে। সামনে আগাবো কারা কারা, আজ থেকে সামনে আর পিছনে যাওয়ার দিন নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। একটা গুনাহ, কয়টা গুনাহ জোরে বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবী যদি আল্লাহর কাছে হাত তুলে, মাবুদ গো তুমি এই দোয়াটা কবুল করো, বলেন আল্লাহ কি বলেন আল্লাহ কি দোয়া ফিরাই দেবে? এদিক ফিরাই দেবে? ফিরাই দেবে না। এদিক খেয়াল করেন, ফিরাই দিবে না। একজন বান্দা একটা গুনাহ করেছে, গুনাহটা হলো অর্ধেক বলে আর অর্ধেক পরে, আমি ফিনিশিং না দিলে বুঝবেন না। একটা গুনাহ হলো 7.5 বছর আল্লাহর বান্দা কবরে কাফন চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি খোকসা বাজারে যা নাউজুবিল্লাহ করবেন নাকি? কয় বছর কথা কয় না, পিছনে বাইরে কয় বছর? এমন পাপি ভয় মারহাবা কর আরো জোরে। এই আপনাদের খোকসার মাসে কি এই বলিও? হ্যাঁ এর না আরেকটু জোরে হবে ভাই? হবে হবে জাহাঙ্গীর ভাই হবে? এবার এত জোরে তাকবীর দেন যাতে আরশে আজিমে চলে যায়। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ যারা তোমার তাকবীর দিয়েছে, আল্লাহ যারা পাপী তাফি, আল্লাহ তোমার তাকবীর কে উচ্চারণ করেছে, আল্লাহ তুমি তাকবীর আলাদেরকে তুমি জাহান্নামের আগুনে ফলাইও না। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। আরেকটু জোরে রাগ করেন ভাই, রাগ করেন নাকি মোনাজাত দিয়ে দে? আরে মোনাজাত দিয়ে দে, হাত তোলো সোজা, আল্লাহুম্মা আমিন বলতে হবে। রব্বানা যালামনা কালামনা দালামনা, জীবনে কিছু করবার পারলাম না, আল্লাহুম্মা আমিন। তুমি দিলে সওয়াবিন, সরকার দিল কম, মেম্বার পেল কম, মাঝখানে শয়তান পালাইছে গো। কি শয়তান আছে না? নাই, শয়তান নাই। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ভাইয়ের আমার
এক যুবক, মনে রাখবেন যুবক, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমারের দরবারে আসিয়া ওমরকে ডাক দে, বলো ওমর দরজা খোলো। ভালো করে বুঝে নেবেন, যার জীবনের সঙ্গে মিলে যায় বাজান চোখের পানি ছেড়ে দিবা, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নওজোয়ান কান্দার বলে, ওমর রে নওজোয়ান কেন কান্দো? ভাই তুমি খলিফাতুল মুসলিমিন, নবীর সঙ্গে ভালোবাসা, চলো নবীর দরবারে যাই। আলহাজ আনোয়ার খানের যেই কবর, আবার শায়খ মুর্শিদ বলতেন মেম্বারের যে কবর, চেয়ারম্যান মেম্বারের যে কবর, আলেম উলামাদের যে কবর, আমি ফজলুল করিম মরণের পরে আমারও সেই কবর। এতদিন মনে করতাম কবর বুঝি অনেক দূরে, চুল দাড়ি যখন সাদা হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়াস্তাইজ মিন শাইবাতিন মিনাল মুসলিম, আল্লাহ বলেছে মুসলমানদের মাঝে যাদের শাইব এসে গেল, চুল আর দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদাওয়ালা দাড়ি সাদাওয়ালা, চোখের পানি আমার আল্লাহ বৃথা যেতে দেয় না। রে বাজান, চোখে যদি এক ফোঁটা পানি আছে ছেড়ে দেব, ওই চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন আমার আল্লাহ মাফ করবে না। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, কত সুন্দর করে আমার আল্লাহ নাজিল করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নওজোয়ান ডাকতে বলে, উমর, এই উমর, নবীর দরবারে চলো। কেন নবীর দরবারে যাব? কথা বোঝেন? কই আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। এ নওজোয়ান, কি গুনাহ করেছো? কত বড় গুনাহ করেছো? গুনার সীমা কেমন, কত দূর? নওজোয়ান বলে, উমর, গুনার কোনো সিরিয়াল নাই, গুনার কোনো সীমা নাই। তাহলে কি গুনাহ করেছো? কয় আমার গুনার সংখ্যা মাত্র হলো একটা। বলেন কুষ্টিয়া জেলার মানুষ, খোকসা থানার মানুষ বলেন, হুজুর জীবনে একটা গুনাহ করেছি, মুরিদ হয়ে যাব, আজীবন গোলামি করব, কোনদিন আর কিছু করব না। বলেন একটা লোক কোন বাপের বেটা আছেন, হুজুর জীবনে একটা গুনাহ করেছি, আর গুনাহ করি নাই? একজন মানুষ দাঁড়াই যান, হুজুর জীবনে আর গুনাহ করি নাই, মাত্র সবে একটা গুনাহ করেছি। কেউ বলতে পারবেন? বলেন। রে বাজান, কিসের মাতবাড়ি, কিসের বড়াই তুমি দেখাও? গুনাহ করেছো, জীবনে গুনাহ করেছো। গুনাহ করে যদি আমার মাওলার দরবারে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদার না হইয়া, মুমিন মুত্তাকিন না হইয়া, মুসলমান না হইয়া, আমার আল্লাহর সান্নিধ্য না পাইয়া আমি মাওলার কবরে এসো না। নারে তাকবীর! ওমর, আমি গুনাহগার। ওমর বলে, আমার মতো গুনাহগার দুনিয়ায় কেউ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবীর গর্দান কাটতে গেলাম বাবা। আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নাই।
রে নওজোয়ান কি গুনাহ করেছো? বলো বলো, দ্রুত বলো। নওজোয়ান বলে, উমার, আমার জীবনে যে গুনাহ করেছি, আমার গুনার কথা তুমি যদি শোনো, ওরে উমার, তুমি কান্না ঠেকাইতে পারবা। উমার বলে, নওজোয়ান, নবীর গর্দান কাটতে যাইয়া নিজের গর্দান নবীর হাতে ধরাইয়া দিলাম। নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। উমার, গুনার কথা শোনো না। পয়গম্বরের গায়ে ভাই 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 বয় হনে বয় বয় হনে মারহাবা। এই মিয়া রাগ করনি? মুনাজাত দিমু, কই যাইবা? হ্যাঁ, কই যাইবা ভাই? দুটো পায়ে ধরি বাবা, দুটো পায়ে ধরি, যাস না বাবা, আর অল্প কয়টা সময় বয়। এই কথাটা দিয়ে আমি শেষ দেবো ইনশাআল্লাহ। যেরকম নারে তাকবীর। আরো ধরে। রাগ করেন, আমার রাগ করেন? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? এক দেশের ভাষা শুনলে লাগে হাসা। কথা কোন ঠিক কিনা? এদিক মনে করেন রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গতপুর, বল্লভপুর, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মিরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আর কইতাম থাক মোটামুটি। এই সারা বাংলাদেশের ভিতরে মোটামুটি বলবো, কথা কেন বলবো বলবো? আপনাদের কি কষ্ট বেশি হয়ে যায়? হ্যাঁ, একবার মনে করেন না আজকের দিনটা, আজকের আর মাত্র কয়েকটা মিনিট মনে করেন না, হুজুর আসছি জীবনের শেষ মাহফিল, আর কোনদিন মাহফিল পাবো কিনা। ঈদের নামাজ সামনে, রমজান, রমজান আসতেছে, রমজান পাবো কিনা, সামনে লাইলাতুল কদর পাবো কিনা, লাইলাতুল বারাত পাবো কিনা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানি পাবেন। কত কুরবানি, কত মা বাপ হারাইছেন, ঈদুল ফিতরে হারাইছেন, সবার বরাতে হারাইছেন, আর কোনদিন খুঁজলে কোথায়ও পাবেন না ভাই, কোথায়ও খুঁজলে আর পাবেন না। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য ভাই কেউ উঠিস না, আমি দুইটা পায়ে ধরেছি, ছেড়ে দিব ইনশাল্লাহ। যেরকম মারহাবা। আমার কথা কি বোঝা যায়? নতুন একটা কথা না বললি না। যখন আমি বরিশাল সরমুনাই মাদ্রাসায় প্রথম ভর্তি হই, আমার এক রফিকুল ইসলাম হুজুর ছিল। বলবো? মজা পাইবেন, বলবো? এখন কয় ক্লাসে কি কয়, ও মানু মোর কথা কি বলছো? বরিশাল যারা গেছেন মরে চেনো। তারপরে আমি কই, আমি তো মনে করি আমার নাম মনোয়ার, আমার উস্তাদ জি বুঝে আমারই বুলায়। আমি কই, ওই তালে তালে তাল দেই, বুঝছেন? হেইয়া মই বুঝছি, হেইয়া যে কি বুঝছি তা কইতে পারতাম না। কয় মই মই এনে বরিশালে কেউ থাকলে চুপচাপ বসে থাকেন, লড়াচড়া দিন না। কয় মগো জামাইলে গো বাড়ি, মগো কামরুললে যাইবি। আমি কিছুই বুঝি নাই, আপনারা বুঝছেন? আল্লাহ কবুল করো, যারা বুঝে তারা বুঝে। হাটাজারি চট্টগ্রামে ওরা যদি ঝগড়া করে মনে হয় যে ফায়ার করতেছে। কথা কোন ঠিক কিনা? নোয়াখালী আপনার কি কয়, ওসমানীনগর গেছি, সিলেট, রাত 2টোর সময় খেতে দিছে, খাবার দিয়ে কয়, হুজুর শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন? আমি হুজুর মানুষ কি গু খাবো? কথা কয় না, আপনারা দিলে খাবো। কয় আমি কয়ে যে না খাবো না, কয় না একটু খান, না খাবো না, কয় একটু খান। গু বলে একটু খাওয়া লাগবে। এখন দেখলাম, জোরে আইসেন না, এখন পরে দেখলাম যে আলু ভাজি শুকনা গোলা আর দেশি মরক। আমরা তো হুজুর মানুষ, কিনে খাওয়া লাগে না দেশি, কথা বল লাগে। আর কিনে যদি খাওয়া লাগতো তাইলে বুঝতাম। এদিক পরে এখন দেশি মরক ঝোল ভুনা, বুঝেন নাই? তা কবেন যে শুকনা, এভাবে তো বলবো হুজুর শুকনা গুলা আগে খাইবেন নাকি ভিজা গুলা আগে খাইবেন? ওদের যে ভাষা শুনলে লাগে হাসা। হুজুর শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন? আমি তো কোনটাই খাইতাম না। এখন দেখি দেশি মরক, আমি কই ভিজা গু আগে দেন আমার। আল্লাহ, তাহলে এক দেশের ভাষা শুনলে লাগে হাসা। বোদা থানায় গেছিলাম ওয়াজ করবার। কোথায় গেছিলাম? ওই পঞ্চগড় বোদা থানা। যারা শিক্ষিত সমাজ, আমি কল মিথ্যা কথা বলি নাই। আর টাঙ্গাইলে দনবাড়ি থানা আছে। কথা কন ঠিক কিনা?
আমি যদি মিথ্যা বলে জুতা দিবাই। তারপরে যখন খাগড়াছড়ি গেছি, এই এক প্রাথমিক বিদ্যালয় আমার ওয়াজ, 2014 সালের গল্প। ওই সুমাসুমি প্রাথমিক বিদ্যালয় যেদিন আমার প্রথম ওয়াজ, আমি চিন্তা করলাম যে এই সুমাসুমি কি শুধু খালি এখানেই নাকি সারা বাংলাদেশে আছে না নাই? তারপরে তেনা পচা, বদনা ভাঙা, কুরুল ভাঙা আছে না নাই? জীবনের আরেকটা সত্যি কথা বলি, আপনার চাপাই কানসাট, ওই রহনপুর আর কানসাটের মাঝামাঝি ওই সুদা ইউনিয়নে যেদিন গেলাম, সত্যি খারাপ শোনা যায় কিন্তু আমি কি মিথ্যা কই? আছে না নাই? সার্চ দিয়ে দেখেন গ্রামের নাম। তা বাজার এক দেশের দেখে বুঝাইতে চাচ্ছে আব্বা যে এক দেশের ভাষা, এক দেশের গালি, এক দেশের বলি। আপনাদের কুষ্টিয়ার ভাষা তামাম বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠতম। যশোর কুষ্টিয়ার ভাষা যে দেশেই গিয়েছি সারা বাংলাদেশে প্রমাণ করেছে 1 নম্বরের উপরে আছে। নারে তাকবীর! এটাও মনে হয় মিথ্যে কথা কইলাম? হ্যাঁ, আর খেতি নাই আমরা দুর্গা হানির মধ্যে হানি তৃতীয় নোয়াখালী ওমাগার সারা পৃথিবীতে গেলে পাওয়া যায় মনে হয়। মারহাবা কোন আরো ধরে। সব ভাষার চাইতে কুষ্টিয়ার ভাষা ভালো। যেরকম আলহামদুলিল্লাহ। এখানে ওখানে আসতেছে, যাইতেছে, খাইতেছে, কেমন আছেন, কোথায় গিয়েছিলেন, কি ভাষা খারাপ না ভালো? আল্লাহ কবুল করুক। জোরে বলেন মারহাবা। আরো ধরে, আরো ধরে। আমার পর রাগ করলেন? চলবে ইনশাল্লাহ? চলবে? এ ভাই, এ ভাই, এ ভাই, আব্বা, আব্বা, এ আব্বা, এই মোনাজাতে আর ওয়াজ করবো না ইনশাল্লাহ। আব্বার বুঝি চাপ দিছে, আব্বা আইবেন তো? এই কানে কোন শুনে কিনা আল্লাহ দরকার মারহাবা। তাই মিলে ওনার সাথে সাথে আপনারা গেলে খবর আছে। আল্লাহ কবুল করো সকলে না আমিন। ভাইয়ের আমার এদিক নওজন বলে উমার, নবীর সঙ্গে তোমার ভালোবাসা, তুমি নবীর কাছে আমার নিয়ে চলো, আমি গুনাহগার। বাজান কে কত দূর গুনাহ করেছো? ও যুবক ভাইরা কেমন গুনাহ করেছো আমি জানি না। 9-এ পড়ো, 10-এ পড়ো, ইন্টারমিডিয়েট পড়ো, অনার্স পড়ো, ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ো, জানি না কোন ক্লাসে কে কোথায় পড়ো, কে নামাজি কে বেনামাজি, কে কোথায় আছো আমি জানি না। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, তবে একটা কথা বলবো, আল্লাহ বলে তুমি যদি হও, আল্লাহর কথা শুনে যদি তোমার মায়া লাগে, কোরআনের কথা শুনিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এ জাহান্নামীরা, জাহান্নামের আগুন, আগুন থেকে যদি বাঁচতে চাও, একটু যদি মায়া হয়, দয়া হয়, রে বাবা চোখের পানি একটু সারিয়া দাও, দেখো চোখে পানি আসে কিনা। কেমন করে আসবে? গুনাহ করতে করতে পাহাড় সমান বানাইছি, কেমন করে চোখে পানি আসবে? ওমর দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, নওজোয়ান কি গুনাহ বল, তুই একটা গুনাহ করিয়া যদি এত কান্দন কান্দতে পারো, আমি উমারের না জীবনে কত কান্দন বাকি, কে কান্দন কান্দাইবে। ও আল্লাহ, এই দুনিয়ায় কান্দায়া নে, ওই কবরে কান্দায় না বান্দারে। এই দুনিয়ায় সবই মেলে, তাতে আমার হবে কি? সুখে থাকো দুঃখে থাকো, তাতে যাবে আসবে কি? তাই তো বলি মায়ের মতন দরদি কেউ নাই রে, মা
মায়ের মতন আপন কেহ নাই রে মা, মায়ের মতন দরদি কেউ না। হাফেজে কোরআনের মার কত মার আল্লাহ দাম দিয়েছে। মাওলানা মুফতি মুহাদ্দিসের মার কত মার আল্লাহ দাম দিয়েছে। একটা মহিলার নাম বলবো, সকলেই মুখস্থ করে নেবেন বাবা। ইব্রাহিম নবীর বিবি যেই মহিলা, ইসমাইল নবীর মা হলেন সেই মহিলা। মারহাবা। ইয়াকুব নবীর বিবি যেই মহিলা, রে পর্দার মা তোর কি মনে চাই না, ইমামের মা হয়া কবরে যাবি, আলেমের মা হয়া কবরে যাবি। রে বাবা, আলেমের বাবা হয়া কবরে যাবি। মা বাবা যদি মরে যায়, আলেম সন্তান যদি দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া জানাজা পড়াইয়া দেয়, আর আল্লাহু আকবার বলার সাথে সাথে দুই চোখের পানি যদি নাকের ডুগায় আসতে দেরি আছে, ওই আলেমের মা বাবার কবরে যাব মাফ করতে দেরি না। ইউসুফ নবীর মা যেই মহিলা, ও মা ভালো করে মনে করো, তুমিও তো নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো রে। এমন একটা দিন আসবে, মেয়ে বলবে আম্মু আম্মু, ছেলে বলবে আব্বু, আমাদের হারাইয়া কই চলিয়াছ। গাড়ি চাইলাম, বাড়ি চাইলাম, ফোন চাইলাম, সব পাইলাম রে বাবা, আমার জন্য হক হালাল তো মিস করো নাই, আজ আমাকে ফলাইয়া কই চলেছ। মেয়ে বলবে মা কই চলে যাও, ছেলে বলবে বাবা তুমি কই চলে যাও। এই বাড়ি গাড়ি, এই টাকা পয়সা ধন দৌলত কি আমার হবে? ওই চাকাবিহীন গাড়ি আসবে যেদিন আমার আপনার বাড়ি, ছাড়তে হবে ওই দিন নারী আর বাড়ি গাড়ি। এমন চাকার গাড়ি চালাই চারুজন ডিরাইবার, সারা গাড়ি ভৈরা থাকবি রে তুই একজন প্রেসের। মসজিদের ওই পালকি যদি আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ। মসজিদের ওই পালকি যেদিন আসবে রে তোর দরজায়, খালি হাতে ও মন চলে যাবি, সাথে যাওয়ার কিছু নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেউ নাই, ঠিক কিনা? বাবার মতো আপন কেউ নাই। বাবারে মৌত হয়ে গেলে মা বাবা সবচাইতে বড় দুশ্মন। এখন দূরে গেলে বারবার ফোন দেয়, বাবা মা ফেলে গেলা, পৌঁছাইছনি, কখন রওনা দিবা? বিবি ঘুমায়, ভাই ঘুমায়, বাবাই ঘুমায়। আমার জীবনে সত্য একটা কথা বলে যাই, দরদির মা বিছানায় ঘুমায়,
কত মাদ্রাসা থেকে রাগ করে বাড়ি আসি নাই, সবাই বড় বড় মাছ খাইছে, ভালো মন্দ খাইছে। আমার মাকে আমার বাবা ভাই কেউ কোনোদিন খাওয়াইতে পারে না। আমি যত রাত্রি ওয়াজ করিয়া বাড়িতে ফিরি, বিবি ঘুমাই, ভাই ঘুমাই, বাবাই ঘুমাই, দরদির মা বিছানায় ঘুমাই। এখান থেকে একদল বাড়িতে মাকে মা বলে ডাক দিতে পারবেন না, বাবাকে বাবা বলে যুবক আর ডাক দিতে পারবা না। জনম দুঃখিনী মা বাবা কহিন কবরে চলে গেল, তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু হতে পারে না। কত দিন রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ফজর হয়ে যায়। রাত যখন 1টার সময় গাড়ির হরেন বাজে, মেন হাই রোডের সাথে আমার বাড়ি, ঢাকার গাড়ি যায় রে বাজান, রাস্তার সঙ্গে আমার বাড়ি। যখন হরেন বাজে, মা মনে করে, রাগ করেন আপনারা না? মনে যাতে দিব, হ্যাঁ মনে যাতে দিব না নাকি চালাবো? জীবনে তো বহুত শুনছেন, এই রাত কেটে গেলে আর পাবেন কোনো গ্যারান্টি আছে? একদিন রাত 1টা বাজে, মা গেট খুলিয়া বাহির হয়, মা দেখে গাড়ি চলিয়া যায়। আবার রাত 2টা বাজে, 3টা বাজে, আবার গাড়ির হরেন বাজে, গেট খুলিয়া দরজা খুলিয়া বাহির হয়, দেখে আবার গাড়ি চলে যায়, আবার বিছানায় যায়।